দেখুন, ভারতবর্ষর নাম যে সুনাম, সেই সুনাম আজকে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে বিভিন্ন রাজ্যে যেভাবে নারীদের উপরে অত্যাচার, মণিপুর থেকে শুরু করে, এতে বিদেশের কাছে আমার দেশের নাম ঘাট হচ্ছে, সুনাম থেকে বদনাম হচ্ছে আমার দেশের। আমার রাজ্যেতে আজকে নতুন করে যে বিজেপি সরকার এসেছে, তার আগেও ধর্ষণ হয়েছে, কারণ তার আগেও যে সরকার ছিল শুধু বিজেপির টাকা রিপিট রিপিট। আজকে এতে আমার দেশের সুনামটা জায়গায় বদনাম হয়ে যাচ্ছে। এর জন্য আমি মনে করি যারা প্রশাসন আছে তাদেরকে তো তাদের মতো করে স্বাধীনভাবে আইনের শাসন করতে দেওয়া হয় না। এটা শাসকের আইন চলছে, এটা হচ্ছে আইনের শাসক, মানে সংবিধান অনুযায়ী দেশ চলবে। আর একটা হচ্ছে যে ক্ষমতায় আছে তার আইন অনুযায়ী দেশ চলছে। এই জন্য আজকে নারীর নিরাপত্তা নাই। আমার কাছে স্পষ্ট কথা, অনেক রকম মানুষ অনেক বুলি দিয়েছে, রেপিস্টদের জন্য এই শাস্তি, হ্যান ত্যান, এটা সেটা, কেউ সাকসেসফুল হতে পারেনি। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দেখিয়েছে, এই ধর্ষণকে রুখতে গেলে সেই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আশা রাখি। কেন আজকে আমরা দেখছি 1450 বছর হয়ে গেছে সেই মক্কা মদিনাতে নারী ধর্ষণ তো দূরের কথা, কোনো ইফটিজিংও হয় না। অতএব তবেই সম্ভব হবে। বিধানসভায় দেখেছি আমরা গুন্ডা দমন আইন পাস হয়েছে। আপনি একজন ধর্মগুরু বা বুদ্ধিজীবী হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আরো যাতে কঠোর আইন পাস করে সেই সরকারের। আমি বহু আন্দোলন করেছি, আজও আপনাদের মিডিয়াতে মানুষকে বলছি, শোনেন, সরকার যদি মনে করে আমি জনগণের, গরিব মানুষদের বা নারীদের ইজ্জতের দাম দেব না, সে সরকারকে তো আর বলে বলে জাগানো যায় না। সরকারের রুচি থাকা দরকার। যে সরকার বসেছে, সরকার তো বলেছিল সকালে ধরবো বিকালে খরচ করব, ধর্ষণের বিষয়ে বলেছিল। আদৌ কি করবে? যদি করে সেটা ভিন্ন বিষয়, তাহলে জানবো তার সৎ ইচ্ছা আছে। কেন আমরা সেই শুভেন্দু আর দেখছি না যে শুভেন্দুকে আমরা দেখেছিলাম। এ শুভেন্দু আর সে শুভেন্দু নয়। এ শুভেন্দু এখন তো সবসময় কমনাল মাইন্ডে চলছে। সব সময় আমরা অত পার্সেন্ট, এই ভাঙরে বললো না আমরা 70%। আরে আমরা কি, আমরা তো সবাই। তাহলে সেই শুভেন্দু তো আর দেখতে পাচ্ছি না। না, তার মধ্যে একটা আগে দেখেছিলাম ভালোবাসা ছিল, মনুষ্যত্ব ছিল, মানব প্রেম ছিল, জাতি ধর্ম বিভাজন করতো না, সবাইকে চলার একটা আহ্বান ছিল। এই হঠাৎ করে যেন একটা কেমন একটা চিন্তা ভাবনা এসে গেছে, একতরফা কমনের দিকে চিন্তা ভাবনা। এটা তো বড় দুঃখজনক না? সেই জায়গায় আমাদের কথা কি সে আর পছন্দ করবে? কেন আমি মুসলিম, আবার ধর্মগুরু ঘরের ছেলে। কিন্তু আমি মনে করি গুন্ডা দমন আইন যেটা করতে চেয়েছে, এটা মূলত হচ্ছে বিরোধী দমন, বিরোধী দমন করার একটা আইন। আমরা দেখেছি এর আগে টিএমসি দলদাস হয়ে গেছিল প্রশাসন, এটা সবাই বলতো। টিএমসির দলদাস হয়ে গেছিল প্রশাসন, এটা আমরা সবাই বলতাম। সেই জায়গাতে আজকে প্রশাসনকে দিয়ে টিএমসি যেভাবে দলদাসের কাজ করিয়েছে, এই সরকারও প্রশাসনকে দিয়ে নিজের দলের হয়ে কাজ করাবে। কিন্তু আইন করে লাও যাতে করে প্রশাসনকে ওই যে চটিটা যা টিএমসির ঝান্ডা ধরো উর্দি করে সব স্লোগান দিত না, এগুলো যদি দিতে না পারে, তার জন্য এই গুন্ডা দমন আইনটা তৈরি করলো, মূলত বিরোধী দমন। আমি মনে করি গুন্ডা দমন আইন এর থেকেও, এটা তো বললাম বিরোধী দমন, ধর্ষণ দমন করার জন্য আইন হওয়া দরকার। 24 ঘন্টা হোক কি 1 সপ্তাহ হোক, কোর্ট মনিটরিং করে বিচারপতিদের নেতৃত্বে তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া হোক, এরকম করা আইন করা দরকার। 2-4কে দিলে দেখবেন টোটাল ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে এবং আসার পর বিজেপির একজন নেতা দিলীপ ঘোষ বালিপুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতা দিলীপ ঘোষ মন্তব্য করছে যে সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে বলে অনেকে গা পড়ে যাচ্ছে এত দিলীপ ঘোষের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেখা উচিত নাকি এটিকে শুধু মানবিক আইনের বিষয়ে দেখা উচিত? দেখুন, কেউ যদি মানুষ হয় সে মানবিক ভাবে দেবে, আর যদি মানুষ সুরাতে হিংসা নিয়ে ঘুরে বেড়ায়, তার কাছে আমার বক্তব্য কোনো ইফেক্ট হবে না। ধর্ষণে কখনো জাত হয়? হ্যাঁ, আজকে তিলক তোমার বোনকে বলবো নাকি যে উনি অমুসলিম? এটা কি বলা আমার জন্য মনুষ্যত্বের কাজ হবে? হ্যাঁ, মানুষ
আমার মায়ের জাত তারা, নাগরিক তারা, তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এর বিচার হওয়া দরকার। সে মুসলিম হোক অমুসলিম হোক, ওটা ধর্মে না গিয়ে নারীদের উপর ধর্ষণ হলে তার বিচার হওয়া দরকার। আর আজকে মুসলিম বড় কথা নয়, আজকে কথা হচ্ছে দেশ চলছে, দেশ ৭৯ বছর স্বাধীন হয়েছে, দেশের প্রাইম মিনিস্টার যারা ছিল কখনো মুসলিম বসেনি, রাজ্যের সিএম কখনো মুসলিম বসেনি। যত ধর্ষণ হয়েছে, আপনি যদি ধর্মের দিকে যান তাহলে আপনার ধর্মের লোকেরাই তো নেতা ছিল, তাহলে আপনার ধর্মের লোকেরা আপনার ধর্মের মেয়েদেরকে ধর্ষণ করিয়েছে, সংখ্যালঘুকে টেনে আবার হই করছেন কেন? ব্যাপারটা কি জানে, এরা বিভাজনের রাজনীতি করতে 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 এরা খাবার মধ্যেও সংখ্যা লঘু দেখছে, সংখ্যা গুরু দেখছে, খাদ্যের মধ্যে কোনো মুসলমানের খাবার, কোনো হিন্দুর খাবার, সব জায়গাতে এরা জাত বিভাজন করে একটা রাজনীতি রুটি শাখার জন্য এরা পেরেশান হয়ে আছে। এইটা যতক্ষণ না নাগরিকরা আমরা বুঝবো যেটা ব্রিটিশদের প্ল্যান ছিল, ততক্ষণ কিন্তু আমরা উভয় পক্ষই বিপদে আছি। আজকে আমাদেরও কোনো সমাজেরই কোনো ধর্মেরই নারীরা নিরাপদে নাই। তাতে নারী সুরক্ষিত, নারী নিরাপত্তার জন্য পুরুষ জাতিকে খুব তাড়াতাড়ি ভাবতে হবে। না হয় কি বলে, বারুইপুরের পরে আরো ৩-৪টে ঘটে গেছে, আমার রাজ্যের কথাই বলি, যেইখানে হোক ঘটছে তো নাকি, সেখানে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক যেই হোক, মায়ের জাতের উপর জুলুম হচ্ছে তো, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আর যে মনে রাখবেন, যখনই ধর্ষণ এইভাবে বাড়ে আর যদি বন্ধ না হয় তাহলে জানতে হবে সরকার ব্যর্থ। সরকার চাইলে এক মুহূর্তে বন্ধ করতে পারে।